বরাবরই আমার পাথিব যে কোনো বস্তুর উপর মায়া বা আকর্ষণ অনেকটা কম বললেও ভুল হবে। আসলে আমার আকর্ষণই কাজ করে না। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন মডেলের মোবাইল নিয়েছি বা কত টাকা দিয়ে নিয়েছি, সবকিছু ডিটেলস আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। সবার আগেই বলে রাখি যে আমি কিন্তু নিউ আইফোন কিনিনি, আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড আইফোন। অবশ্য সেকেন্ড হ্যান্ড বলতে আমার কেন লজ্জা করবে ভাই, আমার সামর্থ্য যতটুকু আমি ততটুকুই তো বলবো। শুধু শো অফ করার জন্য আমি কেন বলবো যে আমি লাখ টাকা দিয়ে নতুন আইফোন কিনেছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা আশা করি আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার মধ্যে কিন্তু কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না। আমার মোবাইলটি আমি পারচেস করেছিলাম চট্টগ্রামের চকবাজারের সাফা আমিন সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ডিভাইন শপ থেকে। আপনারাও চাইলে এই দোকান থেকে মোবাইল পারচেস করতে পারবেন। যদিও আমি এক সপ্তাহ আগে আমার মোবাইল অর্ডার দিয়ে এসেছিলাম, আর এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা এখান থেকে আগেও মোবাইল নিয়েছিলাম। একই সাথে এই দোকানের প্রতিটি ভাইয়াই ছিল অনেক বেশি হেল্পফুল। আমি নিয়েছিলাম আইফোন 12 প্রো অ্যান্ড এটা ছিল গোল্ডেন কালারের। তাছাড়া হচ্ছে আমি সবচেয়ে বেশি ফোকাস করেছিলাম স্টোরেজের দিকে। আগে অর্ডার দিয়ে রাখার পরেও আসলে সবকিছু যাচাই বাছাই করে নিতে অলমোস্ট 2 ঘন্টা না 3 ঘন্টা লেগেছিল আমাদের। যদিও মোবাইল কিনছিলাম আমি, কিন্তু সবচেয়ে বেশি টেনশনে ছিল আমার এই দুই ভাই। যদি মোবাইলে কোনো প্রবলেম হয় তাহলে তো তাদেরকে সবার আগে ধরবো গিয়ে আমি। মোবাইল কিনবো তার টেনশনে সেই দুপুরের পর থেকে কিছুই খাওয়া হয়নি। তখন অলমোস্ট ঘড়িতে 9:30 বাজছিল। ভাবলাম আর নাস্তা করে কি করব, সবাইকে জোর করে নিয়ে গেলাম ডিনার করানোর জন্য। আমার ছোট বোন জয়িতা ওর টিউশন এবং ব্যস্ততার কারণে আসতে পারেনি, তাই বলে কি ওকে আমি ট্রিট থেকে বঞ্চিত করতে পারি? যেহেতু আমরা চকবাজারেই ছিলাম তাই কাচ্চি টেনে চলে গেলাম এবং আমরা ওখানে খেয়েছিলাম আর ছোট বোনের জন্য পার্সেল করে নিয়ে এসেছিলাম। আর আমার এই দুই ভাই তো খেতে বসে এত পরিমাণ ঝগড়া করছিল, মানে মনে হচ্ছে এরা হচ্ছে টুথরির বাচ্চা। একজন একজনকে এটা নিয়ে ঝগড়া, ওটা নিয়ে ঝগড়া, সেটা নিয়ে ঝগড়া। যাই হোক, কাচ্চি ডাইনে যাবো আর কাচ্চি খাবো না, তা কি করে হতে পারে? আর আজকে কাচ্চির কোয়ান্টিটিটা আমার কেন জানি মনে হচ্ছিল অনেকটা কম দিয়েছে। তবে স্বাদের ক্ষেত্রে একদম হেরফের হয়নি, স্বাদ কিন্তু বরাবর আগের মতোই ছিল। সাথে আমরা বাদাম শরবত এবং বোরহানিও নিয়েছিলাম। এরপর আড্ডা দিতে নেক্সট কন্টেন্টের প্ল্যান করতে কাঁচা মরিচে 1 কামড় দিয়ে কাচ্চি খেয়ে আজকের মতো ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আমার কাছের অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমি আমার পুরোনো মোবাইলটা কি করব, কারণ সেটা এখন অনেক ভালো আছে। যদিও ওই মোবাইলটাকে আমি 7বার ভেঙেছি আছাড় মেরে, অ্যান্ড আমি 7বার ওটাকে ঠিক করেছি। তাহলে ভাবুন ওটার প্রতি আমার কতটা মায়া এবং ভালোবাসা জড়িয়ে আছে। যেমন আমি ওকে ভাঙতে পারি তেমন আমি ওকে গড়তেও পারি। সো ওই মোবাইলটা আমি কিছুই করবো না, ওটাকে আমি যত্ন করে আমার কাছে রেখে দেবো। আমার পুরোনো মোবাইলের মডেল হচ্ছে, না সরি, পুরোনো বললে ভুল হবে, আমার আগের মোবাইলের মডেল হচ্ছে রেডমি নোট 8, যে আজ 5টা বছর ধরে আমার অনেক সুখ দুঃখের সাথে ছিল এবং আমার অনেক টর্চার সহ্য করেছে। সো আমার কাছে মোবাইলটা কখনোই পুরনো হবে না, একদম সম্পর্কগুলোর মতো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।